বাইরে কি গরমটাই না পড়েছে, বাপ রে বাপ। মানে কদিন গরমে জাস্ট টিকতে পারছি না। আমাদের তাও নিচের তলার ঘর, যারা ওপরে থাকে মানে টপ ফ্লোরে থাকে বা কিছু, তাদের কি অবস্থা হচ্ছে সেটা শুধু ভেবে। আর যারা বাইরে বাইরে কাজ করে, আমাকেও বাইরে কাজই করতে হয়, কিন্তু যারা সবসময় রোদের মধ্যেই কাজ করে তাদের কি অবস্থা হচ্ছে বলো তো। তোমরা কে কে আঙুর ভালোবাসো? আমি জানো খুব আঙুর খেতে ভালোবাসি। আমার প্রিয় ফল হচ্ছে আঙুর, এত ভালোবাসি। তো অনেকটা আঙুর কিনে এনেছিলাম। আঙুরটা যখন আনা হয় তখন ধুয়ে রাখা হয়, বাট এখন আমি একটা আঙুরের জুস বানাবো বলে আঙুরটাকে এরকমভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে যেন ছোটোবেলা থেকে একদম ফল খেতে জানে না, মানে ওকে ফল দেখলেও পালায়, মানে এরকম একটা অবস্থা আর কি। তো ও ছিল, আমি ভাবলাম যে একটু এই আঙুরের রসটা করি, তাহলে হয়তো যদি একটু খায়, ওকে যদি একটু করে কিছু জুস করে দেওয়া হয় তাহলেও খায়। আমি ভাবলাম তাহলে একটুখানি ফলের রসটা করি। তো যাই হোক, আমি অফিস চলছিল, আমার অফিসের কাজের মাধ্যমেই মধ্যেই এই আঙুরের জুসটা বানিয়েছিলাম আর কি। তো যাই হোক, মায়ের আজকে সকাল সকাল পুজোও হয়ে গেছিলো, আর দেখো রান্নাও হয়ে গেছিলো। এই চিংড়ি আলু পোস্তটা আমি বানিয়েছিলাম, ভাত করেছিলাম, আর এখানে ট্যাংরা মাছটা মা নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলো, জানে যে এসে করবে। তো তোমরা তো দেখলে আঙুরটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এবার আঙুরগুলোকে নিয়ে নিলাম, নিয়ে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো একটু নুন দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, বাট দিলে না বা সেটা ঝাঁঝ ঝাঁঝ মতো আসে, বেশ ভালো খেতে হয়। ব্যাস, আর কোনো সেরকম কাজ নেই। এবার এটা জাস্ট ঘুরিয়ে নেওয়াই কাজ। চাইলে এটা তোমরা ছেঁকে নিতে পারো যদি কারোর মুখে অসুবিধা হয়। যেরকম আমার মেয়ে খেলোই না জানো, এই আঙুরের রসটা বানানো হলো কিন্তু একটুও খেলো না। ওর জন্য যেটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম, একটুখানি খেয়ে বললে ইস মুখে লাগছে, আমি বললাম ছেঁকে দেবো, একবার তো মুখের স্বাদ বদলে গেছে, আর খেতেই চাইলো না। যাই হোক, ওকে এটা যেটা সাজিয়ে দিয়েছিলাম সেটা তখনের জন্য আমি খেয়ে নিলাম, আর পরে আমার আর মায়ের জন্য আলাদাভাবে ফ্রিজে তুলে রেখেছিলাম, সেটা আবার পরে মা যখন খেলো তখন মায়ের সাথে আবার খেয়েছি। এই গরমকালে এরকম টুকটাক জুস কিন্তু খুব ভাল লাগে বলো। আর এখন যতটা পারবে শরীরকে হাইড্রেটেড রাখার জন্য যে কোনো রকমের জুস, টক দই, শশা আর জল, 3 থেকে 4 লিটার জল, এটা তো অবশ্যই খাওয়া উচিত। চলো, এই জুসটা করে আবার কাজ করতে বসে পড়লাম। আর ভালোই লাগলো জানো তো। মাকে দিলাম জুসটা যখন, মাকে জিজ্ঞেস করলাম কী কী আছে। আঙুর আছে, এটা তো নর্মাল কথা, কিন্তু মা জানো সমস্ত মশলার কথা বলছে। আমি ওটা নিয়ে হাসছিলাম যে তুমি তো সব মশলা একে একে বলে দিচ্ছ, সব আছে। মা জিরে গুঁড়োও বলছে, মানে সব রকম মশলা আর কি দিয়ে দিয়েছি। যাই হোক, ভালোই লাগলো আঙুরের জুসটা খেতে। তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভাল লাগবে, খুব রিফ্রেশিং লাগবে। আঙুর এমনি খেতেও আমার খুব ভাল লাগে। তো চলো, আজকের মতো এই পর্যন্ত। টাটা।